ডাল আমরা অনেকভাবেই খাই, নিরামিষ করেও খাই, যেমন ছোলার ডাল, মুগ ডাল। তবে আজকে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে কখনো খেয়েছেন নাকি দেখুন তো। না খেয়ে থাকলে আসুন দেখে নিন আজকের রেসিপিটা। প্রথমেই একটা কড়াইতে কিছুটা মুগ ডাল নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, তবে একদম লাল কটকটে করব না, হালকা ব্রাউন হবে সেই পর্যন্তই ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নাই, অল্প মতন জল দিলেই হবে, বা সেদ্ধ হয়ে যায় এমন পরিমাণ জল দিলেই হবে। দিয়ে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি আদা গ্রেট করা, হিং আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নটাকে একটু সময় ভেজে নিচ্ছি। এইবার আগের থেকে কেটে ধুয়ে অল্প একটু ভাপিয়ে রাখা ওলের টুকরোগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ পাউডার দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে একটা সিটি এসে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে একদম গলে যায়নি, দানা দানা আছে। আর ওলটাও কষে গেছিলো। এর উপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে এবার খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে। এই সময় দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি গরম মশলা পাউডার, ঘি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নিরামিষ রান্নায় ঘি আর চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ব্যাস, ডাল রেডি। এবার একটি বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। যেদিন খুব তাড়াতাড়ি থাকে সেই দিন এরকমভাবে একটা ডাল রান্না করলে আর আলাদা করে তরকারি করার দরকার পড়ে না।